এরপর ইয়ানের মা ওয়েনসির সাথে কথা বলে। সে ওয়েনসিকে বলে মিস্টার উয়ের সাথে দূরে কোথাও ডেটে যাওয়ার জন্য। ওয়েনসি তখন একটু সাহস করে বলে আমি এই বিয়েটা করতে পারবো না। ইয়ানের মা তখন বলে কোনো মেয়ে বিয়ের কথা মুখে বলে না। কথা বলার এক পর্যায়ে তিনি ওয়েনসির হাতে সেই ব্রেসলেটটা দেখে বলে এটা সেই ব্রেসলেট না যেটা ইয়ান তোমাকে গিফট করেছিল। ওয়েনসি তখন তো ভয় পেয়ে যায়। তখন সে কথা এড়াতে ডেটে যেতে রাজি হয়ে যায়। আর ইয়ানও তো এদিকে বলে সেও শিয়ের সাথে ওই জায়গাতেই ডেটে যেতে চায়। অর্থাৎ তারা চারজনই একই স্থানে ডেটে যেতে চায়। আসলে এটা তাদের প্ল্যান ছিল যাতে সে ওয়েনসির সাথে দেখা করতে পারে। এদিকে ওয়েনসির একটা ফ্রেন্ড তাকে কল করে জানায় তার বিদেশে পড়ালেখার সব ব্যবস্থা হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তার কাছে মেল পৌঁছে যাবে। মিস্টার ও হাতে ফুল নিয়ে ওয়েনসির জন্য ওয়েট করছিল এবং তার গাড়িতে গিয়ে উঠতে বলে। আর তখনই ইয়ানও সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায় এবং ওয়েনসিকে তার গাড়িতে ওঠার জন্য বলে। ওয়েনসি তখন মিস্টার উকে সরি বলে ইয়ানের গাড়িতে উঠার জন্য চলে যায়। ইয়ান তখন তাকে বলে আমার সামনে তুমি অন্য কারো গাড়িতে ওঠার সাহস করো, এবং মিস্টার উয়ের দেওয়া ফুলটাও সেখানে ফেলে দেয়। আর শিউতে এসে দেখে তাকে না নিয়েই ইয়ান সেখান থেকে চলে গিয়েছে। তারা যখন রেস্টুরেন্টে ডিনার করতে আসে তখনও তারা পাশাপাশি চেয়ারে বসেছিল। হঠাৎই রেস্টুরেন্টের সাইডে তারা একটা ঘটনা দেখতে পায় যে একটা মেয়ে এসে অন্য একটা মেয়েকে বুলি করছে। মেয়েটি অন্য মেয়েটিকে বলছিল কেন সে তার হাজবেন্ডের সাথে মেশে, কিন্তু ওই মেয়েটি বলছিল যে আমি জানতাম না যে তার ওয়াইফ আছে। এ নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। ওয়েনসি এই ঘটনাটা দেখার পর আর চুপ থাকতে না পেরে তাদের কাছে যায় এবং ওই ভুক্তভোগী মেয়েটিকে প্রোটেক্ট করে। ওয়েনসি বলে মেয়েটার দোষ কোথায়, দোষ তো তোমার হাজবেন্ডের। সে যদি তার সাথে না মিশতো তাহলে তো এসব কিছুই হতো না। ইয়ান এসব ঝামেলা দেখে একটা সেক্রেটারি ডেকে বলে তাদেরকে এই হোটেল থেকে বের করে দেওয়ার জন্য। ওয়েনসি এসে ওই মেয়েটিকে বলে কখনো কোনো পুরুষের ভালোবাসার উপর নির্ভর করবে না। এদিকে ইয়ান রুমে এসে দেখে শিউ তার রুমে এসেছে। তাকে বলে সে কেন তার রুমে এসেছে। তখন সে বলে তার রুমে প্রবলেম, তাই এখানে ঘুমাতে এসেছে। সে ইয়ানকে ওয়াইন পান করতে দেয়, কিন্তু সে পান না করে ওয়াইনগুলো ফেলে দেয়। আসলে ওই ওয়াইনের মধ্যে মেডিসিন মিশানো ছিল যেটা তাকে মিস্টার উ দিয়েছিল। এইদিকে ওয়েনসিও তার রুমে এসে দেখতে পায় মিস্টার উ তার বিছানায় শুয়ে আছে। ওয়েনসি মিস্টার উকে সেখান থেকে চলে যেতে বললে মিস্টার উ তার সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। ওয়েনসি মিস্টার উ এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে চাকু মেরে দেয়। ইয়ান যখন শিউয়ের কাছে থেকে জানতে পারে যে মিস্টার উ ওয়েনসির রুমে আছে তখন ওয়েনসির রুমের গেট লাথি মেরে খুলে ভেতরে ঢুকে যায় এবং ভেতরে এসে দেখতে পায় ওয়েনসি একটা রক্তাক্ত ছুরি নিয়ে বসে আছে। ইয়ান তখনই ঘটনাটা বুঝে যায়। সে ওয়েনসিকে সাপোর্ট দেয়। সে ওয়েনসিকে শান্ত হতে বলে এবং সেখান থেকে তার রুমে নিয়ে আসে। সে ওয়েনসির এই অবস্থা দেখে বলে কি হয়েছে। সে তো অবাক হয়ে যায়। ওয়েনসি খুব ভয় পেয়ে যায়। সে বারবার ভাবছিল যে সে কাউকে হয়তো খুন করে ফেলেছে। আর সবসময় এই টেনশন করতে করতে তার তো জ্বর এসে যায়। তখন তার মায়ের কথা মনে পড়ে। তার মা তাকে বলেছিল যাতে কোনো পুরুষের ভালোবাসার উপর কখনো সে নির্ভর না করে, আর বলেছিল তুমি তোমার নিজের মতো করে বাঁচবে। ইয়ান তখন তাকে বারবার সাহস দিয়ে বলছিল আমি তোমার পাশেই আছি। আর এদিকে তো মিস্টার উয়ের বাবা ভীষণ রেগে গিয়েছিল ইয়ানের ওপর। ইয়ান মিস্টার উয়ের বাবাকে জানায় তার ছেলের জন্য দুইটা নিউজ আছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। যদি তার সার্জারিটা ভালোভাবে হয় তাহলে কয়েকদিনের মধ্যেই তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে, আর যদি সার্জারিটা না ভালো হয় তাহলে সে কখনোই আর সুস্থ হতে পারবে না। ইয়ানের ফ্যামিলি এই বিষয়টা নিয়ে চিন্তিত, কারণ মিস্টার উয়ের ফ্যামিলি অনেক সম্ভ্রান্ত এবং তারা রাজনীতির সাথে জড়িত। ইয়ানের লাইফে তারা একটা বড় প্রভাব ফেলতে বলে তার মা মনে করেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব ইয়ানকে শিউয়ের সাথে বিয়ে দিয়ে সেটেল করতে চায়। রাতে ইয়ান ওয়েনসির দরজায় নক করতে সে দরজা খুলে দেয়। ইয়ান তখন তাকে বলে দরজা খোলার সাহস আছে দেখছি। ওয়েনসি তখন বলে আমি জানতাম তুমি ছাড়া আর কি আসবে। ইয়ান ওয়েনসিকে বলে কাল তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ওয়েনসি তখন তাকে জিজ্ঞেস করে কোথায়। ইয়ান বলে এমন একটা জায়গায় যেখানে আমাদেরকে কেউ আর ডিস্টার্ব করতে পারবে না। এরপর তারা একটা জায়গায় আসে যেখানে একটা লাল কাপড়ের মধ্যে তাদের ইচ্ছের কথা লিখে সে গাছের সাথে বেঁধে রাখলে নাকি ইচ্ছে পূরণ হতে পারে। এরপর তাদের সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। পরদিন সকালে ইয়ানের মা ওয়েনসিকে বলে ড্রেস সিলেক্ট করার জন্য, আর ড্রেসটা হচ্ছে ইয়ান আর শিউয়ের বিয়ের ওয়েডিং ড্রেস। ইয়ানের মা তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় তাদের বিয়ের কথা। এরপর ওয়েনসির তো রাতে ঘুমিয়ে আসছিল না টেনশনে। ইয়ান ওয়েনসিকে এসএমএস পাঠায় সে যেন গেট খুলে রেখে ঘুমায়, কিন্তু ওয়েনসি গেট বন্ধ করেই ঘুমিয়ে পড়ে। এরপর পরদিন সকালে তাদের রাস্তায় দেখা হয়ে যায়। ওয়েনসিকে সে গাড়িতে উঠে বসতে বলে আর তাকে বলে সে রাতে কেন দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। আর ওয়েনসি তখন বলে সবাই তো গেট বন্ধ করেই ঘুমাবে, এটাই তো স্বাভাবিক তাই না।
ওয়েনশি তার ফ্রেন্ডের সাথে এখন শপিং করতে যেতে চায়। ইয়ান তাকে বলে, কালকের ওই ড্রেসটা কি তোমার পছন্দ হয়েছে? আর শপিং করা শেষ হলে আমি আবার তোমাকে নিতে আসবো। ওই ড্রেসের কথা বলে ওয়েনশির মনটা খারাপ হয়ে যায়। ইয়ান তখন বলে, এই মাসে আমি কোম্পানির সব শেয়ারগুলো হাতে পেয়ে যাব। তারপর আমি শিউয়ের সাথে বিয়েটা ভেঙে দিয়ে তোমাকে বিয়ে করব। এরপর ইয়ান ওয়েনশিকে তার রুমে নিয়ে আসে, কিন্তু রুমে এসে বলে, লাইট বন্ধ কেন? তারপর যখন লাইট দেয়, ওয়েনশি তো ওই ড্রেসটা দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এই ড্রেসটা তার ভীষণ পছন্দের। ইয়ান ওয়েনশিকে বলে এই ড্রেসটি পরে আসতে। ওয়েনশি সেই ড্রেসটি পরে এসে বলে, আমাকে কি ভালো দেখাচ্ছে? না ভালো লাগলে আমি এখনই খুলে ফেলছি। ওয়েনশিকে এত সুন্দর দেখাচ্ছিল যে সে তার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। সে তার কথাই হারিয়ে ফেলেছিল। কিন্তু ওয়েনশি যখন চলে যেতে লাগে তখন তাকে বলে, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, এবং মিসেস সেন বলে সম্বোধন করে। আর ওয়েনশি তো তখন আরো খুশি হয়ে যায়। এরপর তাদের এঙ্গেজমেন্টের সিন দেখানো হয়। ইয়ানের মা ওয়েনশিকে বলে ইয়ানকে ফোন দিয়ে এখানে আসতে বলার জন্য। এরপর ইয়ান তো চলে আসে, কিন্তু তার মা বলে, তুমি বড় হয়েছো, এখনো রেসপন্সিবিলিটি যে কি তুমি তা জানো না, তুমি দ্রুত রেডি হয়ে আসো। শিউ ওয়েনশিকে একা পেয়ে বলে, দেখছো আমাদের তো এঙ্গেজমেন্টটা হয়েই যাবে, তোমার ভবিষ্যতে আরো দুঃখের সময় অপেক্ষা করছে। ওই মেয়েটার অবস্থা তো কি দেখেছো, তার চেয়েও ভয়ঙ্কর হবে তোমার অবস্থা। ইয়ান তৈরি হয়ে সেখানে চলে আসে, কিন্তু সে টাইটা বাঁধে না। তার মা বলে, তুমি বড় হয়েছো কিন্তু এখনো টাই বাঁধতে পারো না। ইয়ান তখন তার মাকে বলে, তাহলে যে বাঁধতে জানে তাকে একটু হেল্প করতে বলো না। ইয়ানের মা তখন ওয়েনশিকে তাকে টাই বাঁধতে হেল্প করতে বলে, কিন্তু তারা দুজন যে এইদিকে রোমাঞ্চ করছিল সেটা তার মা লক্ষ্য করতে পারে না। কিন্তু শিবের চোখকে তো তারা ফাঁকি দিতে পারে না, শিবের কাছে সে ধরা পড়েই যায়। এরপর তার মা তাদের দুইজনকে এক জায়গায় করে ছবি তুলতে যায়, কিন্তু সেই ছবির মধ্যে ওয়েনশি চলে আসলে সে সরে যায়। ইয়ান ওয়েনশিকে বলছিল, আমার মা যখন জোর করে তোমার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় তখন তুমি তার প্রতিবাদ করো না কেন? তাহলে কি তোমার কাছে আমার কোনোই ভ্যালু নেই? আজকে আমাদের দুজনের মধ্যে একজনকে তোমাকে বেছে নিতেই হবে, হয় আমাকে নয়তো আমার মাকে। বলো এর মধ্যে তুমি কাকে বেছে নিতে চাও? ওয়েনশি তখন বলে, অফকোর্স ম্যাডামকে। ওয়েনশি ইয়ানের কথা না বললে সেটা তার ইগোতে লাগে। তখন সে ওয়েনশিকে কিস করতে থাকে এবং আবারও বলে, বলো এবার কাকে বেছে নিতে চাও? তখনও ওয়েনশি বলে, ম্যাডাম। ইয়ান তখন তাকে আবারও কিস করে, যে বলে এটা ভুল উত্তর, যতক্ষণ না তুমি সঠিক উত্তর দিবে ততক্ষণ আমি তোমাকে কিস করতেই থাকবো। তারা যখন রোমাঞ্চ করছিল গাড়ির ড্রাইভার তা দেখে নেয়। ওয়েনশি তখন বলে, আমরা ছাড়াও গাড়িতে অন্য লোকও আছে। এরপর তারা দুজনেই নিজেদেরকে সামলে নেয়। এরপর তারা ওয়েনলিউ নামে একটা জায়গাতে যায়, যেখানে তাদের এঙ্গেজমেন্টের অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওয়েনশির গলায় স্কার্ফ বাঁধা থেকে শিউ বলে, এত গরমে তুমি স্কার্ফ পরেছো কেন? আসলে ওয়েনশি তো তার লাভ বাইটগুলো ঢেকে রাখার জন্যই স্কার্ফ পরেছিল। শিউ তখন ওয়েনশিকে বলে, আমি শুনেছি তোমার বয়স যখন 8 বছর ছিল তখন তুমি সেন ফ্যামিলিতে এসেছো। তোমার বাবা মা কোথায় থাকে? আমি তোমার বাবা মাকে খুঁজে পেতে হেল্প করতে চাই। কিন্তু ওয়েনশি তাকে কিছুই বলে না, সে কথাটা এড়িয়ে যায়। এরপর ইয়ানের মা তাদেরকে এসে জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলছিল। তখন শিউ ওনাকে বিষয়টা বুঝিয়ে বলেন। তখন ইয়ানের মা বলেন, ওয়েনশির বাবা মা মারা গেছেন, এখন আমি ওর মা, আর ভবিষ্যতে তোমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না। শিউ ইয়ানকে হ্যাংওভার স্যুপ দিতে, কিন্তু ইয়ান তো তাকে ইগনোর করে এবং তাকে অপমান করে সেই রুম ছেড়ে যেতে বাধ্য করে। এরপর শিউ একটা প্ল্যান করে। মিসেস সেন আর ওয়েনশি যখন কথা বলছিল একজনকে বলেছিল তাদের সামনে গিয়ে যেন কাজটা ফেলে দেয়। এতে মিসেস সেন এবং ওয়েনশি দুজনেই ভয় পেয়ে যায়। শিউ তখন দৌড়ে আসার সময় ইচ্ছে করে ওয়েনশির পায়ে পা মেরে চলে যায়, আর তখন ওয়েনশির পা থেকে ব্লাড বের হতে থাকে। সেও মিসেস সেনকে বলছিল তিনি ঠিক আছেন কিনা, আর এদিকে ইয়ান ওয়েনশিকে বলছিল সে ঠিক আছে কিনা। ইয়ান শিউকে বকা দিয়ে বলে, আমার একটা ধৈর্যের সীমা আছে, তুমি কেন এমনটা করেছো ওয়েনশির সাথে? শিউ তখন বলে, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো, যদিও আমার ভুল হয়েছে তবুও আমি ওয়েনশির কাছে ক্ষমা চাচ্ছি। মিসেস সেন বলে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তোমরা এটা নিয়ে বেশি কথা বলো না। শিউ আবারও ড্রামা করে ওয়েনশির কাছে ক্ষমা চায়, আর ওয়েনশি তখন বলে, ওকে ঠিক আছে, আমার মনে হয় না ইচ্ছে করে শিউ এই কাজটা করেছে। ওয়েনশি শুধু এই কথাটা সবার সামনে আছে বলে তাই বলেছে, কিন্তু সে বুঝতেই পারে শিউ তার ক্ষতি করতে চায়। ইয়ান ওয়েনশিকে সেখান থেকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসে এবং ওয়েনশির পায়ে ড্রেসিং করে দেয়। আর ওয়েনশি তখন বলে, তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না, আমি ঠিক আছি, একটুই চোট লেগেছে। পরের সিনে দেখানো হয় ওয়েনশি তার ফ্রেন্ডের সাথে ডিনার করতে আসে এবং তার ফ্রেন্ড তাকে একটা হোয়াইট ড্রেস গিফট করে।
ওয়েনসির গলায় লাভ বাইট দেখে তার ফ্রেন্ডস তাকে জিজ্ঞেস করে সে কার সাথে ডেট করছে। ওয়েনসি তখন বলে আমাদের রিলেশনশিপটা এখনো পাবলিকলি ওপেন করা হয়নি, এই জন্য আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দিতে পারবো না, তবে অবশ্যই কোনো একদিন পরিচয় করিয়ে দেব। ওয়েনসির ফ্রেন্ড তখন তাকে বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, অবশ্যই তুমি কারো রক্ষিতা হবে না। এরপর আমরা ওয়েনসিকে শিউয়ের সাথে কথা বলতে দেখি। শিউ তো ওয়েনসিকে রীতিমতো অপমান করেই যাচ্ছিল, তাকে বলছিল তার মা ছিল ইয়ানের বাবার রক্ষিতা আর সে এখন ইয়ানের রক্ষিতা। তাহলে তো এটাই বলা যায় যে মায়ের পথে মেয়েও হাঁটছে, তাই নয় কি? আর মিসেস সেন তোমাকে এতিমখানা থেকে তুলে এনে বড় করেছে এই সেন পরিবারের ধ্বংসের জন্য। তুমি গোপনে তাদের ছেলেকে তোমার প্রতি সিডিউস করেছো। ইয়ান আজকে আর্লি অফিস থেকে ফিরে আসে। ওয়েনসি তখন তাকে জিজ্ঞেস করে তুমি যে আজকে আর্লি চলে এসেছো। তখন ইয়ান বলে কি তুমি কি চাও না আমি আর্লি বাসায় ফিরি? এরপর সকালে ওয়েনসিকে বলে তুমি আমার জন্য ওয়েট করো, আমি কোম্পানির একটা ইম্পর্টেন্ট মিটিং শেষ করেই আবার বাসায় ফিরে আসব। তাদের বাসার সামনে সকাল সকাল শিউ আর ইয়ানের মা এসে হাজির হয়ে যায়। আসলে শিউ এখানে একা আসতে ভয় পাচ্ছিল, কেননা ইয়ান তাকে অপমান করতে পারে। এই জন্য সে চালাকি করে ইয়ানের মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এই বাসাটার কথা জানতো না, তিনি বলছিলেন এই বাসাটা ইয়ান কবে কিনেছে। এরপর তারা দুজনে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে আর ওয়েনসি এসে গেটটা খুলে দেয়। ওয়েনসির শরীরে অনেকগুলো লাভ বাইট দেখে তার মা তাকে একটা থাপ্পড় মেরে দেয় এবং সে ওয়েনসিকে বলে তোমার মা আমার বিয়েটা ডিস্ট্রয় করেছিল আর এখন তুমি আমার ছেলেকে সিডিউস করেছো। ইয়ান এসে তখন ওয়েনসিকে প্রোটেক্ট করে এবং তার মাকে বলে তুমি কি বলতে চাইছো। এরপর ইয়ান তার মায়ের কথায় তেমন কান না দিয়ে ওয়েনসিকে সে বলে উপর থেকে তার ড্রেসগুলো নিয়ে আসার জন্য। ইয়ান তার মাকে বলে ওয়েনসি তাকে 18 বছর ধরে ফলো করে এবং আমিও তাকে ভালোবাসি। এই কথাগুলো শুনে তার মা অবাক হয়ে যায় এবং তার ছেলেকে বলে অবশ্যই ওয়েনসি তোমাকে এই বিষয়ে প্রলুব্ধ করেছে। ইয়ান তার মায়ের ওপর কথা বলায় তার মা রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর ইয়ান তার বাসার সেক্রেটারিকে ডাকে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আর বলে এটা আমার আর ওয়েনসির বাসা, আমি 20 মিনিট পর মিটিং শেষ করেই তোমাদের সাথে কথা বলতে আসছি এবং তার মায়ের সামনেই ওয়েনসিকে বিদায় দিয়ে সেখানে চলে যায়।